হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ আছি আল্লাহর রহমতে, তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি কিছু রক্ত টেস্ট করতে দিব, সেই জন্য এখানে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নিচ্ছি। কারণ যিনি রক্ত নেবেন সেই দাদা এসে গেছে, তো ঘরে বসে আছে। আমি এখানে হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে যাচ্ছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আর আমি অনেক আগে দিয়েছিলাম রক্ত এভাবে হাতে, যে গার্ডার বেঁধে নেয়, তো রাবার বেঁধে, আবার অনেক দিন পরে দিচ্ছি। তো শরীর খারাপ হলে কত কিছুই না সহ্য করতে হয়। দেখো এখানে আমাকে কিন্তু খুবই ভয় লাগছিল রক্ত দিতে, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আগে, তো এখন একটু সুস্থ আছি। তো রক্ত ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, সেই জন্য এখানে একটা দাদাকে ডেকেছি, বাড়ি থেকেই রক্ত নিয়ে গেল। তারপরে বিকালে রিপোর্ট দিবে, রিপোর্টটা আমরা আনতে যাব। এখানে দেখো আমাকে মুখ চোখ দেখে বুঝতে পারছো অনেকটাই ভয় লাগছিল, আর আমার খুবই ব্যথাও পেয়েছে। আমার ব্যথা পেয়েছে কারণ আমার শিরাটা ধরে পারছিল না, সেই জন্য 2-3 বার এখানে ছুঁচ ফুটিয়েছিল, তার জন্যই আমার ব্যথাটা পেয়েছে। না তো এরকম করে রক্ত নিলে কারোরই ব্যথা পায় না, আমি অনেকের কাছ থেকে শুনেছি। তারপরে দেখো এখানে রক্ত নিয়ে মাথা ঘোরাটা সম্পূর্ণই ভালো হয়ে গেছে, আর ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা একটু আছে। তো ওই সামান্য ব্যথাটুকু আমার ব্যায়ামের মধ্যে ভালো হয়ে যাবে। তো এই যে এখানে রক্ত নিচ্ছে, তারপরে বলল বিকালে রিপোর্টটা আনতে যেতে বলল। তো সেই মতোই আমরা রেডি সেডি হয়ে বিকালে মিমির পাপা আর আমি মিমিকে বাড়িতে রেখে রিপোর্টটা আনতে যাব। তো এখানে দেখো আমার প্রচণ্ড ব্যথা পেয়েছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো, এখানে মিমির পাপা আমাকে হাসাচ্ছে। তারপরে দেখো এখন বিকেল 4টে মতো বাজে, তো একদম রেডি হয়ে আমরা রিপোর্টটা আনতে চলে এসেছি। আমাকে কিন্তু খুবই ভয় লাগছিল রিপোর্টে কি ধরা পড়বে না পড়বে বলে। তো এখানে মিমির বাবা বলছিল কোনো ভয়ের কারণ নেই, তোমার রিপোর্ট নর্মালি আসবে। তাও আমাকে ভয় লাগছিল, না জানা জিনিস বেশি ভয় লাগে। তারপরে যখন জানতে পারলাম আমার রিপোর্টটা নর্মাল এসেছে, তখন আমার একটু মানে জানে শান্তি এলো আর কি। তারপরে এখানে দেখো রিপোর্টটা নেওয়ার জন্য আমাদেরকে একটু বসতে বলল। তো নেওয়া হয়ে গেছে, এখন একটা কি করতে হবে সেই জন্য আমাদেরকে এখানে 10 মিনিট মতো বসিয়ে রেখেছিল। তারপরে 10 মিনিট পরে আমাদেরকে রিপোর্টটা হাতে দিয়ে তারপরে একদম আমরা পেমেন্ট মিটিয়ে চলে এলাম। মিমির পাপা আর আমি এখানে একটু বসে গল্পও করে নিলাম। তার সঙ্গে সঙ্গে দেখো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক করে দিও। আবার নিয়ে আসছি নতুন ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো।